নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ, আজকে আমি তোমাদের মাধ্যমিকের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি ভলিউম 1 2027 সালের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। তো দেখো, এই বইটা সলভ করার জন্য রিকোয়েস্ট করছে। আজকে তোমাদের জিওগ্রাফি সলভ করেছে। কি সলভ করেছে? জিওগ্রাফি। ওকে, তো দেখতে পাচ্ছ আজকে আমরা কিন্তু 261 নম্বর পেজটা সলভ করাচ্ছি। ঠিক নিচের দিকে রয়েছে ফালাকাটা হাই স্কুল এইচএস, খুবই গুরুত্বপূর্ণ এই পেজটা, এই সেটটা সলভ করাচ্ছি। তো টোটাল কিন্তু 16খানা সেট রয়েছে। আই থিঙ্ক এই 16খানা সেটের মধ্যে টোটাল 5খানা সেট কিন্তু আমাদের হয়ে গেছে। আশা করি আর 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে সম্পূর্ণরূপে। এরপর আমাদের লাইফ সায়েন্সও সলভ করাতে হবে, অনেক কাজ বাকি আছে। প্রথম প্রশ্ন বলেছে যে একটি গুরুত্বপূর্ণ ভোরজাত প্রক্রিয়ার উদাহরণ কি? ক্ষয় সাধন। একটি গুরুত্বপূর্ণ ভোরজাত প্রক্রিয়ার উদাহরণ কি? ক্ষয় সাধন। 1.2-তে জলে দ্রবীভূত ক্ষয় কাজকে বলা হয়? অ্যান্সার হবে দ্রবণ। জলে দ্রবীভূত ক্ষয় কাজকে কি বলে? অ্যান্সার হবে দ্রবণ। পরের প্রশ্ন কি বলেছে? 1.3-তে মহাদেশীয় হিমবাহ বলে। তো তোমরা জানো মহাদেশীয় হিমবাহ বলে, অ্যান্সার হবে বরফের হিমবাহ বলে বরফের চাদর। পরের প্রশ্ন 1.4-এ বায়ু ও জলধারার সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ কি? অ্যান্সার হবে বাজাতা। অ্যান্সার কি হবে? বাজাতা। 1.5-এ দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমরা জানো দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমুদি। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমরা জানো দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমুদি। 1.6-এ ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ মাজুলি গঠিত হয়েছে আছে ব্রহ্মপুত্র নদী। ভারতের বৃহত্তম নদী গঠিত বদ্বীপ মাজুলি সৃষ্টি হয়েছে ব্রহ্মপুত্র নদী। 1.7-এ পৃথিবীর আর্দ্রতম অঞ্চলটি হল? অ্যান্সার হবে মৌসিনরাম। পৃথিবীর আর্দ্রতম অঞ্চলটির নাম হলো মৌসিনরাম। 1.8-এ কার্পাস চাষ সবচেয়ে ভালো হয়? অ্যান্সার হবে কৃষ্ণ মৃত্তিকায়। কার্পাস চাষ সব থেকে বেশি ভালো হয় কোথায়? কার্পাস চাষ সব থেকে বেশি ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায়। এবারে আমি বিভাগ খ তোমাদের সলভ করে দেব। বিভাগ খ 2.11 মরু অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদ দেখা যায়, এটা কিন্তু ভুল আছে। মরু অঞ্চলের ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়, এটা ভুল আছে। 2.12 কি বলেছে? উপত্যকা হিমাবহ ইউ আকৃতি বিশিষ্ট হয়। তো দেখো, তোমরা জানো যে উপত্যকা হিমাবহ কিন্তু ইউ আকৃতি বিশিষ্ট হয়। এই যে প্রশ্ন আছে, এই প্রশ্নের অ্যান্সার কিন্তু ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ভুল আছে। 2.13 শ্রীনগর এবং লেহকে জজিলা পাস বলে, এটা ঠিক আছে। তোমরা জানো সঠিক যে শ্রীনগর ও লেহকে জজিলা পাস বলে। 2.14 গৌড়কে সিপ্রক বলে। তো দেখো, এটা ভুল আছে। এটা কি আছে? এটা কিন্তু ভুল আছে। ওকে, চলো, এটা সম্পূর্ণরূপে সলভ হয়ে গেছে। তাও সত্ত্বেও তোমাদের আর একবার দেখিয়ে দিই অ্যান্সার। জাস্ট এটা ক হবে, এটা গ হবে, এটা গ হবে, এটা ঘ হবে, এটা খ হবে, এটা গ হবে, এটা ক হবে, এটা ঘ হবে। ঠিক আছে। বিভাগ খ থেকে এটা প্রথম, এটা ভুল, প্রথমেরটা ভুল, তারপরটা ঠিক, তারপরটা ঠিক, তারপরটা ভুল। আর পুরাতন পলিমাটিকে দেখো এবার শূন্যস্থান। পুরাতন পলিমাটিকে কী বলে? ভাঙর বলে। পুরাতন পলিমাটিকে কী বলে? ভাঙর বলে। 2.22 প্লান্স পুল ভূমিরূপটি নদীর ড্যাশ কার্যের ফলে গঠিত হয়? অ্যান্সার হবে নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত হয় প্লান্স পুল। 2.23 পশ্চিম উপকূলের দক্ষিণ ভাগ মালাবর নামে পরিচিত। পশ্চিম উপকূলের দক্ষিণ ভাগ মালাবর নামে পরিচিত। 2.24 ঋতুভিত্তিক নদী পর্বত হল ঋতুর উপর ভিত্তি করে নদীর জলের আয়তনের পরিবর্তন।
আয়তনের পরিবর্তন। তো দেখো এটা ভুল আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ভুল আছে, এটা ভাঙর হবে, এটা নদীর ক্ষয় হবে, এটা মালাবার হবে, এটা আয়তনের বা প্রবাহের পরিবর্তন হবে। ঠিক আছে, এইবার দেখো বিভাগ গ, দেখে নাও তোমরা। এখান থেকে যে প্রশ্নগুলো আছে যেমন আছে পুঞ্জিত ক্ষয় কি, উপত্যকা হিমবাহ কি, এই যে 3, 4 এই প্রশ্নগুলো বিভাগ গটা আমি সলভ করে দেবো। আর বিভাগ ঘ আর উমটা তোমরা বই থেকে বাড়ি থেকে সলভ করবে। এর ভিতর থেকে এটা 2-এরটা ইম্পর্টেন্ট, 1-এরটা ইম্পর্টেন্ট, এটা 4-এরটা ইম্পর্টেন্ট, 3-এরটা ইম্পর্টেন্ট, এখানে 4 পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমি তোমাদের বিভাগ গটা সলভ করে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা যে প্রশ্নগুলো আছে, পুঞ্জিত ক্ষয় কি, মহাকর্ষ টানের প্রভাবে পাহাড়ের ঢালু অংশ থেকে শিলাখণ্ড মৃত্তিকা স্তূপাকারের নিচের দিকে নেমে আসা পুঞ্জিত ক্ষয় বলে। বৃষ্টিপাত ও ভূমিকম্পের এতে সহায়ক ভূমিকা পালন করে। ঠিক আছে, বুঝতে পারলে। 3.2-তে বলেছে টিকালেখ উপত্যকা হিমবাহ উচ্চ পার্বত্যের উপর থেকে যে বিশাল বরফের স্তূপ মধ্যাকর্ষণ শক্তি টানে উপত্যকা মধ্যে দিয়ে ধীরে গতিতে নিচের দিকে নেমে আসে তাকে উপত্যকা হিমবাহ বলে, যে ভারতের গাঙ্গোত্রী হিমবাহ। দেখেছ। 3.3-তে বলেছে বৃষ্টি জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য অগ্রণী এবং কেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তোমরা জানো তামিলনাড়ু রাজ্যের অগ্রণী, কারণ সেখানে আইন করে প্রতিটি বাড়িতে বৃষ্টি জল সংরক্ষণের ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে ভূগর্ভস্থ জলস্তর বজায় রাখার জন্য। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু সলভ করে দেওয়া হচ্ছে। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাই অসংখ্য ধন্যবাদ জানাই। 3.4-এর যে প্রশ্ন আছে এটাই আমাদের লাস্ট প্রশ্ন। ভারতের ক্রান্তীয় ও চিরহরিত অরণ্য কোথায় দেখা যায়। তোমরা জানো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম মেঘালয় এখানে দেখা যায়। ওকে, কি বলছে বুঝতে পারছো। তো তোমাদের কিন্তু সেট 5 কিন্তু ফালাকাটা হাই স্কুলটা সলভ করে দিয়েছি। ঠিক আছে, এটা সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। তোমাদের কিন্তু পরের দিন কিন্তু সেট 6, ঠিক আছে, সেট 6 কিন্তু সলভ করে দেবো। গঙ্গারামপুর হাই স্কুল এইচএস, ঠিক আছে, এটা সলভ করে দেবো। ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার তোমাদের সাথে থাকবে। এসবি একাডেমিক সেন্টার তোমাদের পাশে আশেপাশে আপদে বিপদে এসবি একাডেমিক সেন্টার থাকবে। পরের দিন সেট 6 সলভ করে দেবো। আর যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট, তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। বাই টাটা, সবাই ভালো থাকবে।